প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। এই কয়েকদিন টানা বর্ষা হয়েছে। বর্ষার পরে বাগানে কি কি কাজ করতে হবে সেই নিয়েই আজকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। আমি তো করছি আমার বাগানে, আপনারাও পারলে এগুলো চেষ্টা করুন। প্রথমে কীটনাশক বা ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করতে হবে গাছগুলোতে, বৃষ্টি একটু কমলেই। আমি গতকাল বিকেলবেলা একবার স্প্রে করে দিয়েছি, আজকে সকালবেলা রোদ এখনো ওঠেনি, দ্বিতীয়বার স্প্রে করছি। 2 নম্বর, যে সমস্ত গাছে ড্রেনেজ ভালো ছিল না, বর্ষার জল বারবার জমেছে অথচ গাছ বেঁচে আছে, সেগুলিকে অবশ্যই বৃষ্টি ধরার পরে মাটি হালকা শুকোলে ঠিক করে নিতে হবে। আর তার সাথে সাথে গাছের গোড়ার মাটি খুঁড়ে দিতে হবে। হাওয়া বাতাস চলাচল করলে মাটি তাড়াতাড়ি শুকিয়ে গেলে গাছগুলোর খুব একটা সমস্যা হবে না। নেক্সট হচ্ছে শীতের বাগানের জন্য কিছু কাটিং রেডি করতে হবে। সেপ্টেম্বর অক্টোবরে যেসব গাছগুলোতে ফুল আসবে সেগুলিকে অবশ্যই প্রুনিং করতে হবে। বাগানের মেঝে পরিষ্কার করতে হবে। পুরনো পাতা, হলুদ পাতা, পোকামাকড় খেয়ে ফেলা পাতা দ্রুত কেটে গাছগুলোকে পরিষ্কার করতে হবে। এইখানে দেখুন, আমি শীতের জন্য যে মাটিগুলো তৈরি করছিলাম সেই বাস্কেটটা পুরোটাই ভরে গেছে, কিন্তু যেহেতু বৃষ্টির জল একটু আধটু এর মধ্যে গেছে, একটু বৃষ্টি কমলে এখানে কিছুটা ওই নিচের কলটা দিয়ে লিকুইড বার করে নেব, তারপর অল্প একটু মাটি এর উপরে ছড়িয়ে দেব। বৃষ্টি কমেছে তো এখন এই বাগানটা যে পরিষ্কার করে যে সমস্ত পাতা পাওয়া যাচ্ছে সব সময় তার মধ্যে ফেলতে হচ্ছে, ওগুলো কমপ্লিট হয়ে গেলে দেব। আর এখানে কিছু সবজির পচা খোসা ভিজিয়ে জল তৈরি করেছিলাম, সেগুলো বেশ ভালো রেডি হয়ে গেছে। মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে। এটা অর্ধেক বালতি ছিল, তার মধ্যে বৃষ্টির জল দিয়ে দিয়ে এটা পুরো বালতি হয়ে গেছে। আর এটা হচ্ছে প্লেন বৃষ্টির জল। এগুলো রেখে দিয়েছি, নিচের কিছু ইনডোর প্ল্যান্টে স্প্রে করে দেব। তাই এখানে আমার কিছু সবজি গাছ আছে, সেই সবজি গাছগুলো যেগুলো খারাপ পাতা সেগুলো পরিষ্কার করে দিয়েছি, দিয়ে স্প্রে করেছি। আবার আরও কিছু পয়েন্ট বলবো যেগুলো করার দরকার। যেমন এখন গাছের গোড়ায় লিকুইড খাবারের পরিবর্তে যদি গাছে কোনো খাবার স্প্রে করা যায় সেগুলো করতে হবে। আমি এখনো করিনি, সবে কীটনাশক দিলাম, একদিন ফাঙ্গিসাইড দেব, তার কিছুদিন পরে চেষ্টা করব একটু ইপসাম সল্ট আর হিউমিক অ্যাসিড একসঙ্গে মিশিয়ে গাছগুলোতে স্প্রে করে দেওয়ার। কয়েকদিন টানা রোদ হলে এগুলো করব। যদি কারোর কাছে বায়ো এনজাইম থাকে, অর্থাৎ ফুল ও ফলের খোসা ভেজানো যে জলগুলো, সেগুলো স্প্রে করলে গাছের খুব ভালো হবে। আমার কাছে এই মুহূর্তে নেই, তো ওগুলো আমি এখন যদিও বা না রেডি করি, শীতের ফুল গাছের জন্য অবশ্যই রেডি করব। যখন রেডি করব আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সমস্ত কাজগুলো বর্ষার পরপরই বাগানে কিন্তু করে ফেলতে হবে। এছাড়া যারা বাগান করে তারা নিজে থেকেই শিখে যায় যে কি কি গাছ, কি কি অসুবিধা তার বাগানে হচ্ছে, সে ধীরে ধীরে নিজে থেকে সেগুলো তৈরি করতে পারবে। এগুলো আমি বাগান করতে করতে শিখেছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বোগেনভেলিয়া গাছগুলো আমার সব উপরে রাখা ছিল, অনেকবার ভিডিওতে দেখিয়েছি। এখন কিন্তু প্রচণ্ড বর্ষায় যেই দেখলাম ওর গোড়াগুলো ভিজে যাচ্ছে, তো নিচে রেখেছি যে জায়গাটা খুব ভালো রোদ হয়। আর এমন করে গাছগুলো গতকাল সাজিয়ে নিয়েছি যাতে ডাইরেক্ট বৃষ্টি গাছগুলো
গোড়াতে না পড়ে পাতার ওপরে আগে পড়ে, তারপর গোড়াতে পড়ে। তার ওপরে এই ধরনের গাছগুলো রেখে দিয়েছি, মানে টবগুলো অন্য আর একটা গাছ দিয়ে দিয়ে ঢাকা পড়ে গেছে টবের গোড়াগুলো। এতে সুবিধে হয়েছিল, আমার গাছে কিছু কিছু গাছে ড্রেনেজ সিস্টেম ভালো ছিল, কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি হলে মাটিগুলো টাইট হয়ে গিয়ে ড্রেনেজ সিস্টেম নষ্ট হয়ে যায়। তো তখন সবসময় এত টানা বৃষ্টি হচ্ছিল যে জলগুলো পরিষ্কার মানে করার সাথে সাথেই আবার বৃষ্টিতে ভরে যাচ্ছিল। তো সেই জন্য সেইগুলো করলাম। এখনও গোড়ার মাটি ভিজে আছে, ওগুলোকে একটু খুঁড়ে দেবো। আর এখানে একটা শিউলি ফুল গাছ ছিল, প্রুনিং করে দিয়েছি, খুব সুন্দর ঝাঁকড়া হয়েছে। আর এটা হচ্ছে লতানো গাছগুলো সব একসাথে করে দিয়েছি, একে অপরকে জড়িয়ে খুব সুন্দর ফুল দিচ্ছে। প্রচণ্ড গরমে মর্নিং গ্লোরি নষ্ট হয়ে যাচ্ছিল, কিন্তু বৃষ্টিতে দেখলাম গাছগুলোর খুব সুন্দর গ্রোথ হয়েছে। বর্ষা এখনো হবে, তো যখন বর্ষা ধরে থাকবে, যারা বাগান করি আমরা, তাদের অবশ্যই বাগানের এই কাজগুলো খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে। গোলাপ গাছগুলোকে আমি অনেক আগেই ফাঙ্গিসাইড দিয়ে রেখেছিলাম, বর্ষা শুরুর আগে আগে, তাই আমার গোলাপ গাছগুলো এখনও ভালো আছে।